আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাইমুনা আক্তার ময়না আপনার এই মাদ্রাসায় এই ক্লাসেই তো লেখাপড়া করতেন? জি হ্যাঁ, এখানে পড়াশোনা করছি। জি, উনি লাস্ট আপনার কি শোনাইছিল? মানে প্রতিদিন সকালবেলা সে আসে 9টা পর্যন্ত এখানে পড়ার পরে ছুটি দিলে আবার বাড়িতে গিয়ে স্কুলে চলে যায়। সে স্কুলেও পড়তো। তো শনিবার দিন সকালে সে আসছে আমাকে 8:30 বা 15টার দিকে, এই যে এখানে বসে সে আমাকে আমপাড়াটা শুনাইছে। এখানে বসে? হ্যাঁ, এখানে বসে আমি বসছিলাম ওইখানে, সে এখানে বসে আমাকে পড়া শুনিয়েছে। সূরা মুতাফফিফিন থেকে সূরা নাবা পর্যন্ত সে মুখস্থ আমাকে শুনিয়েছে। পরে 9টার সময় ছুটি হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে খানা খেয়ে পরে আবার আসছিল, এসে আবার জোহরের সময় 12টার দিকে আবার চলে গেছে। পরে মনে হয় 1:30 বা 1:45টার দিকে আবার আসছে। এসে আমার এখানে একটু অনুষ্ঠান ছিল, দোয়ার অনুষ্ঠান। দোয়ার শেষে আমি কিছু বিরিয়ানি বিতরণ করেছিলাম। তো ওইখানেও সে বিরিয়ানির প্যাকেট নিয়ে কিছু এখানে বসে খেয়ে, এদের সাথে বসে এখানে খেয়েছে। খেয়ে তারপরে কিছু তার মায়ের জন্য বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে তার মাকে দিছে। পরে শুনলাম যে বাড়িতে গিয়ে খাওয়ার পরে গোসল করে কাপড় চোপড় পরে নাকি খেলতে বের হয়েছে। জোহরের পরে আর আমার কাছে ওই বাড়িতে যাওয়ার পরে 3টার পরে আর আসে নাই। আর আসেনি। এরপরে আমি চলে গেছিলাম এক জায়গায়, ওইখান থেকে আইসা শুনছি রাত্রে তাকে নাকি খুঁজে পায় না। পরে আমি ওদের সাথে ছিলাম অনেকক্ষণ। তো ওরা এসে আমার বাসার ছাদে রাত্রে 11টার সময় এসে খুঁজছি যে আমার বাসার উপরে আছে কি না, কিন্তু পাই না। আমি রাত্রে 1:30টা পর্যন্ত দেখছি ওরা খোঁজাখুঁজি করতেছে, পানিতে নামছে, এইভাবে ওরা সারা রাত্র খুঁজছে, ওরা কোথাও পায়নি। হ্যাঁ, শেষ পর্যন্ত আমার মাদ্রাসায় এসে খুঁজছে। ওরা নাকি ওই জিনের মাধ্যমে নাকি জিন নাকি বলছে যে এদের কাছে, এগুলো তো আমি বিশ্বাস করি না, যে উপরে আছে। এ কথা শুনে ওরা আমার কাছে আসছে, এসে বলতেছে যে আপনার বিল্ডিংয়ের উপরে ছাদে একটু খুঁজবো। আমি বলছি ঠিক আছে খুঁজেন। তাই এসে খুঁজে গেছে, কিন্তু এখানে পাইনি। পরে মনে হয় মসজিদে সকালবেলা শুনলাম যেটা মসজিদে পাওয়া গেছে। সে কি মাদ্রাসায় প্রতিদিন আসতো, নিয়মিত আসতো? হ্যাঁ, নিয়মিত আসে, সকালবেলা আসে। আগে গত বছর 3 টাইমে 4 টাইমে আসছে। সকালেও আসছে, 10টার সময় আসছে, আবার সন্ধ্যার সময় আসছে। তো এবছর ভর্তি হওয়ার পরে শুধু 1 টাইমে আসে, সকালবেলা আসে। এরপরে 9টার সময় ছুটি হয়ে গেলে বাড়িতে গেলে পরে আর আসে না। সে আবার স্কুলে পড়ে, এবার ক্লাস 5-এ পড়ে, তো বৃত্তি আছে, এই জন্য আর আসে না। আবার ক্লাস হ্যাঁ, এখানে মানে হেফজোরা নাজাররা চালায় যেতেছে, আর যেহেতু স্কুলের সুযোগ ছিল এই জন্য স্কুলে ক্লাস 5-এ পড়তেছিল। হ্যাঁ, এই জন্য বাকি টাইমগুলোতে আসে নাই। মানে এমনিতে রেগুলার প্রতিদিনই আসে, রেগুলার প্রতিদিনই আসে। মাঝে মাঝে একটু ছোটো বাচ্চা না, হ্যাঁ অ্যাবসেন্ট থাকে মাঝে মাঝে। জি, রেগুলার বলতে যেমন সকালে আসলো একদম রাতে গেলে এমন না? না, এরকম না। 24 ঘন্টা যে অন্যরা যেভাবে থাকে আবাসিক হিসাবে নয়। শুধু সকালে আসছে 6টা 6:30, যখন ঘুম থেকে উঠতে পারে তখন আসছে। কোরআন শিক্ষাটাও নিচ্ছে সে, ওইদিকে আবার জেনারেল শিক্ষাটাও, মানে তারা বাবারই আসছিল যে ক্লাস 5 পর্যন্ত পড়াবে আর তাকে হাফেজা বানাবে। এই জন্য সে এখানে ওনার বাবা এখানে দিছে তাকে। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা একটু সহপাঠীর সাথে একটু কথা বলি এক মিনিট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একটা কথা, হ্যাঁ, যে ওরা যেহেতু ছোট, বাচ্চারা যেহেতু ছোট, এই জন্য আমি এদের সামনে বসি। হ্যাঁ, আবার কিছু বড় স্টুডেন্ট আছে, আমার জন্য আলাদা আবার শিক্ষিকা আছে যারা বড়। হ্যাঁ, মহিলা শিক্ষিকা আছে যারা বড়, তারা পর্দার ভিতরে থেকে শিক্ষিকার কাছে পড়ে। আর এরা সবাই ছোট, এই যে 7 বছর 8 বছর, এই জন্য তারা আমার সামনে আসে বা আমি তাদের সামনে আসি। অনেকে আবার হয়তো ভাবতে পারে যে হুজুর কেন পড়ায়, এই জন্য জিনিসটা একটু পরিষ্কার করলাম। বড়দের জন্য আলাদা ব্যবস্থা, ভিতরে বসে শিক্ষিকার কাছে পড়ে, আর ছোটরা এখানে আমার সামনে আসে, আমার কাছে পড়ে। এটাই। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, আমরা একটু তার সহপাঠীর সাথে একটু কথা বলি। আল্লাহর কালাম, তোমার নাম কি? সাবির। ময়না তো তোমাদের সাথে পড়তো? জি। কেমন লাগতো ময়নাকে? ভালো। হ্যাঁ, ভালো। ভালো লাগতো। এখন তো ময়না নাই, কেমন লাগে? খারাপ লাগে না? জি। আর খুব কষ্ট লাগে আসলে। ময়না তো আর আসবে না, আর আসবে? আর আসবে না ময়না, ময়না চলে গেছে। হ্যাঁ, বড় পারে। তোমার নাম কি বাবা? রুবাইয়া। ময়না, ময়না তো এখানে আসতো, ময়নার সাথে কথা বলতা? দর্শক, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের পাখিগুলি দেখতে পাচ্ছি। ময়নাও কিন্তু ঠিক তদ্রুপ একইভাবে এখানে পড়াশোনা করতো। স্কুলও পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম কি বাবা? ইসরাত। ইসরা।
ময়না তোমার সাথে পড়তো? জি। ময়না কেমন ছিল? ভালো ছিল। ময়নার কথা মনে আছে? জি। ময়না তো আর আসবে না তোমার পাশে, আসবে, বসবে, কথা বলবে? না। আর বলবে না। ময়নার সাথে স্কুলে পড়ছো? জি। স্কুলে পড়তো ময়নার সাথে? ময়না কেমন ছিল, ভালো ছিল নি? জি। ময়না কি বলতো তোমার সাথে? কিছু বলতো না। কিছু বলতো না? কি খাইতো বেশি বেশি, কি খাইতে পছন্দ করতো? কিছু পছন্দ করতো না। খাইতো না কিছু? জানি না। ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে। তো যা হোক দর্শক শ্রোতা, আর কী বলবো, আমরা একটু স্মৃতিচারণ করছি জাস্ট, যে বাচ্চাটা এই যেভাবে চলে গেল। সঠিক তদন্ত হচ্ছে, গোয়েন্দা বিভাগ, সিআইডি বিভাগ এবং পুলিশ প্রশাসন মানে খুবই স্ট্রং বাংলাদেশের, বেরিয়ে যাবে আশা করি 2-1 মধ্যেই। তো আমরা সুদৃষ্টি কামনা করছি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি, যেন সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, আর যেন আমাদের দেশে ময়নার মতো কারো প্রাণ এভাবে অকালে যেন না দিতে হয়। থ্যাংক ইউ হুজুর, ভালো লাগবেন দেশবাসী। জি, আলহামদুলিল্লাহ। বলে বিদায় নিয়ে যান। মি আর কি বলবো, সকলের কাছে একটা আবদার, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন সত্যিকার অপরাধী যে তাকে যেন আল্লাহ দ্রুত চিহ্নিত করে দেন, যেন তাকে শাস্তি যেটা হওয়ার দরকার কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রীয় আইন অনুযায়ী যে শাস্তি, সে শাস্তি যেন তাকে দিতে পারে, এই জন্য আল্লাহ যেন তাকে দ্রুত চিহ্নিত করে দেন, এটা সকলের কাছে আবদার। আর নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, বা যাদেরকে তদন্ত স্বার্থে তাদেরকে নেওয়া হয়েছে, যদি তাদের কাছে ওইরকম কোনো আলামত না পাওয়া যায় তাহলে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। আর যদি তাদের মধ্যে এরকম কোনো সিমটম পাওয়া যায় তাহলে প্রশাসন যেভাবে তাদের থেকে আরও তথ্য নেওয়া দরকার সেভাবে নেক, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। এটাই আমার সকল দেশবাসীর কাছে, এটাই আমার অপরাধী যেই হোক, মসজিদের ইমাম হোক, হুজুর হোক, রাজনীতির যে কোনো দলের লোকই হোক না কেন, এমনকি চাচা হোক, যেই হোক, অপরাধী যেই হোক, তাকে যেন দ্রুত চিহ্নিত করে তাকে যে শাস্তি হওয়ার দরকার সে শাস্তির ব্যবস্থা করা হয়, এটাই সকলের কাছে আমার আবেদন। ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। মাদ্রাসা মোহতামিমের সাথে কথা বলছিলাম।